আপনার টিকটক অ্যাকাউন্ট যদি আপনি নিরাপদ রাখতে চান, অবশ্যই কিন্তু আপনার সেই টিকটক অ্যাকাউন্টে কিন্তু একটি জিমেল অ্যাড্রেস অ্যাড করে সেটাকে আপনার ভেরিফাই করতে হবে। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো একেবারে সহজে কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে আপনাদের একটি জিমেল অ্যাড্রেস অ্যাড করে সেটাকে ভেরিফাই করবেন। তো চলে যাবো কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে আমাদেরকে টিকটক অ্যাকাউন্টে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে টিকটক অ্যাপস আছে, আমরা আমাদের ফোন থেকে টিকটক অ্যাপসে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে টিকটকে আসার পর প্রথমে আমাদেরকে টিকটক অ্যাকাউন্টে জিমেল অ্যাড করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন যে ডান দিকে যে আমাদের যে প্রোফাইলে যে আইকনটা আছে, সকলে এখান থেকে প্রোফাইলে আইকনের মধ্যে ক্লিক করে দিব। তাহলেই কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের টিকটকের যে প্রোফাইলটা থাকবে সেটা কিন্তু শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন ডান দিকে যে 3 লাইন রয়েছে, সকলে এখান থেকে 3 লাইনের মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন সবার নিচে একটা অপশন আছে সেটিংস এন্ড প্রাইভেসি, সকলে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের টিকটকে যত প্রকার সেটিংস থাকবে সমস্ত সেটিংস গুলো কিন্তু শো করবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট, সকলে এখান থেকে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে জিমেল অ্যাড করার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন সবার উপরে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশন, সকলে এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন যে অপশনটা থাকবে, সকলে এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু 4টা অপশন পেয়ে যাবে। একটা হচ্ছে ফোন নাম্বার, দ্বিতীয় হচ্ছে ইমেল, 3 নম্বর হচ্ছে ডেট অফ বার্থডে, একটু হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট রিজন। তো আমাদেরকে এখান থেকে যেহেতু আমরা ইমেল অ্যাড্রেস অ্যাড করবো, তো এখান থেকে এটা দেখেন 2 নম্বর যে অপশনটা রয়েছে ইমেল, সকলে এখান থেকে ইমেলের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এটা দেখেন অ্যাড ইমেলের নিচে যে দেখেন একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আমরা যে ইমেলটা অর্থাৎ যে জিমেলটা আমরা অ্যাড করতে চাচ্ছি আমাদের টিকটক অ্যাকাউন্ট, অবশ্যই এখানে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু আমাদের জিমেল অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে কিন্তু বসিয়ে দিব। অবশ্যই আপনার এখানে একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস বসাবেন। অবশ্যই কিন্তু সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা কোড যাবে। তো কোডটা বসানোর পর কিন্তু আপনার এই জিমেলটা কিন্তু এখান থেকে কিন্তু ভেরিফাই হবে। তো অবশ্যই আপনার একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন। তো আমি একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে কিন্তু আমার একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি। তো আপনাদের অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস বসানো হয়ে গেলে এখান থেকে এটা দেখেন কন্টিনিউ যে অপশনটা থাকবে, সকলে এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেটা কিন্তু উপরে শো করবে, এবং এখানে কিন্তু সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু অবশ্যই কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো কোডটা কিন্তু আপনারা কিন্তু এটা দেখেন নিচে কিন্তু একটা টাইমিং কিন্তু কাউন্টডাউন হচ্ছে 1 মিনিটের ভিতরে কিন্তু আপনারা কিন্তু সেই জিমেল থেকে কিন্তু কোডটা কিন্তু বসানো লাগবে। তো আমি আমার সেই জিমেল থেকে কোডটা এনে এখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যখন সেই কোডটা সঠিকভাবে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু পুনরায় কিন্তু আপনার কিন্তু আগের ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। এবার এখানে যদি আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু আগে কিন্তু এটা দেখেন ইমেলের পাশে কিন্তু এই ঘরটা কিন্তু ফাঁকা ছিল। দেখেন আমি কিন্তু যখন ভেরিফিকেশন কোডটা বসিয়েছি, অথবা কিন্তু এটা দেখেন আমি যে জিমেলটা দিয়ে দিয়েছি জিমেলের প্রথম অংশ শেষ করে এবং এদারে দিয়ে কিন্তু gmail.com কিন্তু চলে আসে। তো আপনারা যখন ভেরিফাইটা করবেন অর্থাৎ কোডটা যখন ভেরিফাইটা করবেন, তখন কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু সেই জিমেলটা কিন্তু এখানে কিন্তু শো করবে। যখন আপনাদের এই জিমেলটা এখানে শো করবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনি যে টিকটকের মধ্যে জিমেল অ্যাড্রেস অ্যাড করতে চাচ্ছিলেন সেই টিকটকের মধ্যে কিন্তু আপনার এই জিমেলটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে।